আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় গুগল ব্যবহারকারী, সম্প্রতি জিমেল, গুগল ড্রাইভ, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে গুগল ডক্স, শিটস, স্লাইডস, ড্রয়িংস, ফর্মস অ্যান্ড জ্যামবোর্ডস ফাইল এবং গুগল ফটোস ব্যবহার করে গুগল অ্যাকাউন্টগুলির জন্য নতুন স্টোরেজ নীতি ঘোষণা করেছেন। এ সংক্রান্ত ইমেল আপনারা অনেকেই হয়তো বা পেয়েছেন, অনেকেই পড়েছেন, অনেকেই বোঝেননি। ভিডিওটি তাদের জন্যই করা। এখানে উল্লেখ করা হয়েছে মূল সারাংশে যে আপনি যদি জিমেল, ড্রাইভ বা ফটোতে 2 বছর বা 24 মাস নিষ্ক্রিয় থাকেন তবে আপনার সকল ডেটা মুছে ফেলা হবে। তবে গুগল ওয়ান সদস্য যাদের স্টোরেজ কোটার মধ্যে রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে তারা এই নতুন নিষ্ক্রিয় নীতি দ্বারা প্রভাবিত হবেন না। আপনি যদি আপনার স্টোরেজ সীমা 2 বছরের বেশি করেন তবে আপনার জিমেল, ড্রাইভ বা ফটো এর সকল ডেটা মুছে ফেলা হবে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, আপনি যদি নিষ্ক্রিয় না হয়ে বা 2 বছরের জন্য আপনার স্টোরেজ সীমা ছাড়িয়ে গেলেও আপনি এই পরিবর্তনগুলো দ্বারা প্রভাবিত হবেন না। আর এই নীতিটি 1 জুন 2021 সালে কার্যকর হওয়ার পরে এটি প্রয়োগ করা হবে প্রথম দিকের জুন 2023 সালে। 1 জুন 2021 সালের পরে আপনি যদি নিষ্ক্রিয় হয়ে থাকেন বা আপনার স্টোরেজ সীমা ছাড়িয়ে যান তাহলে আপনার সকল ডেটা মুছে ফেলার আগে আপনাকে অগ্রিম ইমেল করে জানানো হবে। আপনি যদি সক্রিয় হয়ে থাকেন তবে এই পরিষেবাগুলির একটি বা একাধিকের জন্য আপনার স্টোরেজ সীমা মুছে ফেলা হলেও তো আপনি তখনও সাইন ইন করতে পারবেন। আর এই কোটা স্টোরেজের নীতি কেবলমাত্র সাধারণ গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এটি গুগল ওয়ার্কস্পেস, জি সুইট ফর এডুকেশন অ্যান্ড জি সুইট ফর নন প্রফিটস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নয়। এখানে আরও উল্লেখ করা হয়েছে, আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার বন্ধ করে থাকেন আর সে কারণে যদি অ্যাকাউন্টটি বন্ধ করা হয় তবে আপনি গুগল হেল্প সেন্টারে যোগাযোগ করলে তারা আপনাকে 3 থেকে 18 মাসের মধ্যে সাহায্য করতে পারেন। তবে পরিশেষে বলবো যে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। আপনি আপনার প্রয়োজনীয় গুগল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর এক্সট্রা জায়গার জন্য গুগলকে পে করলেই হবে। এই পরিবর্তন, আবারও বলছি, এই পরিবর্তনটি 1 জুন 2021 সাল থেকে কার্যকর হবে এবং 2023 সালের 1 জুন পর্যন্ত চলবে। পরবর্তীতে আরও নতুন আপডেট আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।